আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইলমে নাহু কি। সহজভাবে বলতে গেলে ইলমে নাহু অর্থ হচ্ছে আরবি বাক্য গঠন শাস্ত্র, অর্থাৎ আরবি ব্যাকরণের যেই শাস্ত্রে আরবি বাক্য কিভাবে সঠিকভাবে গঠন করা যায় এবং বাক্যের বিভিন্ন অংশের পরিচিতি লাভ করা যায়, সেটি হচ্ছে ইলমে নাহু বা বাক্য গঠন শাস্ত্রের আলোচ্য বিষয়। চলুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা ভালো মতো বুঝে নেওয়া যাক। ধরুন একটি বাক্য রাসেল খেয়েছে। এখানে দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে রাসেল, অপরটি হচ্ছে খাওয়া। অর্থাৎ এখানে যে বাক্যের অংশটি রয়েছে রাসেল, রাসেল হচ্ছে এই বাক্যে বিশেষ্য বা কর্তা, অর্থাৎ খাওয়ার যে কাজটি সেটি রাসেল করেছে। আর অপর ক্ষেত্রে রয়েছে খেয়েছে, এইখানে খাওয়া শব্দটি মূলত ক্রিয়া বা কাজ, যে কাজটি করেছে রাসেল। তো রাসেল হচ্ছে কর্তা আর রাসেল যে কাজটি করেছে সেটি হচ্ছে ক্রিয়া। তো এই দুইটি কর্তা এবং ক্রিয়া মিলে এই সাধারণ সরল বাক্যটি গঠিত হয়েছে। তো চলুন বিষয়টি একটি আরবি উদাহরণের মাধ্যমে সুন্দরভাবে বুঝে নেওয়া যাক। এখানে একটি বাক্য রয়েছে, সেটি হচ্ছে যাহাবা খালিদুন, অর্থাৎ খালেদ গেল। এই বাক্যেরও দুইটি অংশ, একটি হচ্ছে যাহাবা গেল, অপরটি হচ্ছে খালিদুন খালেদ। খালেদ গেল, যেহেতু যাওয়ার কাজটি খালেদ করেছে, তো আরবি ব্যাকরণ মতে খালেদকে বলা হবে ফাইল বা কর্তা। আর যে যাওয়ার কাজটি করেছে, যেটি হচ্ছে ক্রিয়া যাহাবা, এই যাহাবাটা হচ্ছে কাজ বা ফাইল। তো এখানে খালেদ হচ্ছে ফাইল বা কর্তা এবং যাহাবা এই যাওয়ার কাজটি হচ্ছে ফেল, যেটি পূর্বের উদাহরণের অনুরূপ। অপর একটি বাক্য থেকে বাক্যের বিভিন্ন অংশ ভেঙে আর একটু সহজভাবে বিষয়টি বুঝে নেওয়া যায়। যেমন একটি বাক্য হইল ইন্না জাইদান কাইমুন। এর অর্থ হচ্ছে অবশ্যই জায়েদ দণ্ডায়মান বা দাঁড়ানো অবস্থায় আছে। এখানে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যাবে ইন্না হচ্ছে একটি হরফ বা অব্যয়, এর অর্থ হচ্ছে অবশ্যই। জাইদান, জায়েদ হচ্ছে এখানে কর্তা, অবশ্যই জায়েদ কাইমুন, সে কি অবস্থায় আছে? দণ্ডায়মান অবস্থায় আছে। এখানে দণ্ডায়মান অবস্থাটা জায়েদের অবস্থা বর্ণনা করছে। তো এটি হচ্ছে হাল, অর্থাৎ জায়েদ কি হালে আছে। তো একটি বাক্যের তিনটি অংশ এখানে আলোচনা হলো। প্রথমটি হচ্ছে অব্যয় ইন্না, অবশ্যই। এরপর হচ্ছে অবশ্যই জায়েদ, জায়েদ হচ্ছে কর্তা, জায়েদ কি করছে? কাইমুন, সে দণ্ডায়মান অবস্থায় আছে অথবা সে দাঁড়িয়ে আছে। এটি হচ্ছে জায়েদের হাল বা অবস্থা। এইভাবেই বাক্যের বিভিন্ন অংশ খণ্ডিত করে সেগুলো সম্পর্কে সরল এবং সম্যক জ্ঞান অর্জন করাই ইলমে নাহুর মূল উদ্দেশ্য বলা যেতে পারে। সুতরাং আরো সহজ করে বলতে গেলে বলা যায়, এভাবে যেখানে একাধিক শব্দ পাশাপাশি বসিয়ে কিভাবে একটি পূর্ণবাক্য গঠন করতে হয় তা যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকেই বলা হয় ইলমে সরফ বা বাক্য গঠন শাস্ত্র। সুতরাং আরবি ব্যাকরণের যেই শাস্ত্রে একটি বাক্যকে ভেঙে ভিন্ন ভিন্ন শব্দের অর্থ এবং এর বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আলোচনা করা হয় এবং সেই শব্দগুলো মিলে বাক্য কিভাবে গঠন করছে সেই বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়, সেটি হচ্ছে বাক্য গঠন শাস্ত্র বা ইলমে নাহু শাস্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমে নাহুর জ্ঞানের মাধ্যমে কোরআন এবং সুন্নাহকে ভালোভাবে বুঝে সঠিকভাবে আমল করে তার নৈকট্য অর্জনের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।